রাত ৩টার বৈঠক নিয়ে সমালোচনার পর নিজের কঠোর কর্মঘণ্টা ব্যাখ্যা করলেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। টোকিওতে আইনসভা কমিটির বৈঠক চলার সময় কর্মসংস্কৃতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্য আকিরা কোইকে কর্মীদের ওপর অতিরিক্ত চাপ এবং ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, পুরুষ ও নারী উভয়ে যেন ঘরকন্যা, শিশু লালন-পালন এবং বৃদ্ধ সেবা ভাগ করে নিতে পারে এমন সমাজ গড়তে কর্মীদের জন্য নিজেদের মতো করে ব্যবহার করার মতো অবাধ সময় নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন? বিস্তৃত দৃষ্টিকোণ থেকে এই প্রশ্ন করছি, অনুগ্রহ করে উত্তর দিন। এরপর সমালোচনার জবাব দিতে মাইক নেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ভোররাতের বৈঠকে কর্মীদের ডাকায় যে বিতর্ক তৈরি হয়েছে তা মোকাবিলা করতে তিনি জাপানের কর্মপরিবেশে বিস্তৃত সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন। পুরুষ ও নারী উভয়ের জন্যই শিশু লালন-পালন বা বৃদ্ধ সেবা সামলিয়ে কাজ চালিয়ে যাওয়ার মতো কর্মপদ্ধতি বাস্তবায়ন করা জরুরি। আমি বর্তমানে প্রতিদিন প্রায় 2 ঘন্টা ঘুমাতে পারি, কখনো 4 ঘন্টা, যা আমার ত্বকের জন্যও খারাপ। তবে যদি আমরা শিশু ও নার্সিং কেয়ার সামলে কাজ করতে পারতাম, অবসর উপভোগ করতে পারতাম, তাহলে সেটাই হতো আদর্শ পরিস্থিতি। বিরোধীদের মতে ভোররাতের এই বৈঠক নেতৃত্বের ভুল সিদ্ধান্ত ও কর্মীদের উপর অযৌক্তিক চাপের প্রতিফলন। দীর্ঘদিন ধরে সমালোচিত জাপানের অতিরিক্ত কাজের সংস্কৃতি আবারও আলোচনায় উঠে এসেছে। বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়, জাপানকে কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নতুনভাবে ভাবতে হবে আর নেতৃত্বকে এক্ষেত্রে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে হবে।